রাধে রাধে। 17ই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী আর 18ই সেপ্টেম্বর পালনের সময় 5টা 37 থেকে 9টা 28 আর বাংলাদেশে 6টা 06 থেকে 9টা 44 পর্যন্ত। চলো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করো। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নযোনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সব বিধি যজ্ঞের ফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পদ ছিল। পুত্র পৌত্রাদি সব তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্ত পরায়ণ সেই রাজ্য নিরন্তর শ্রী গোবিন্দ নামে মুগ্ধ থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ড বৎসব প্রণাম করে মুনিকে আসন প্রাধান্য আদ্র আদি সরঞ্জাম পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, ইতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে ছিলাম। সেখানে যম রাজাদের সবাই বহু পণ্যকারী আমার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। সে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণে করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলুন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্য আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরা ব্রত বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে সেই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবনাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাপ্ত কৃপাধিত্য সমাপন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতর ফল পন্ন করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তদের শ্রীগোবিন্দর পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তিদের অর্চন করে আপনার পিতৃবর্গ মুক্ত লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা শ্রী ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত পালনের অনুষ্ঠান করতে লাগলেন। তখন দেবলোক থেকে
পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোককে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। রাধে রাধে।